এই বনি, কি করছিস নাকি? দাঁড়া, আজকে বাবা আসুক, বলছি। এক গাদা ভাত নিচ্ছে, ভাত না নিয়ে মাংস দিচ্ছি, বেশ করে মাংস খা, বুঝলি? জামাইবাবু, আপনার কাজকর্ম কেমন চলছে? ওই চলছে। বৌদিমণি, আভা দিদি উঠে পড়েছে। এইটুকু মেয়ে, এত হাই প্রেশার। আমার কন্যাকে ঠিক করে দিন ডক্টর, প্লিজ। এক মিনিট, আচ্ছা ওকে কি বাড়িতে রাখাটা সেফ হচ্ছে নাকি হসপিটালাইজ করতে হবে? আপনি আমাকে বলুন তো। মানে কন্যাকে হসপিটালাইজ করতে হবে? শিবানী, এক মিনিট, এত এত তলা হবে না, তুমি দাঁড়াও, আমাকে বলতে দাও, আপনি বলুন। দেখুন, আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। ওষুধ কোনো রিয়াক্ট করছে না, আবার টেস্টেও কিছু পাওয়া গেল না। ব্যাপারটা অন্য কিছু নয় তো? অন্য কিছু মানে? আপনাকে বলেছিলাম না, বাচ্চাদের মেন্টাল প্রেশার থেকে শরীর খারাপ হতে পারে। তাছাড়া মনে হয় কোনো একটা ব্যাপার নিয়ে ভীষণ ডিস্টার্ব। আপনারা ওর সঙ্গে কথা বলুন, ওকে বুঝুন, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। লক্ষ্মী সোনা, এই জলটা একটু খেয়ে নাও, তোমার ঠোঁটটা তো একদম শুকিয়ে গেছে। আভা, আভা আমার কথা শোনো আভা। বেটা, জলটা খেয়ে নাও প্লিজ, দেখবে এক্ষুনি ঠিক হয়ে যাবে। বাবা ওরকম করে না, মা ওরকম করে না, একটুখানি খেয়ে নাও। দেখো আমি আমি তোমায় ধরে খাইয়ে দিচ্ছি, প্লিজ এরকম করে নাও, প্লিজ একটু খেয়ে নাও। আভা, গ্লুকোজটা খেয়ে নাও, দেখবে তোমার শরীর ঠিক হয়ে যাবে। খেয়ে নাও মা। একটু খেয়ে নাও বেটা, একটুখানি। ভাইয়া, তুই ইমিডিয়েট ডক্টর সেনগুপ্তকে খবর দে। কি ভাবছো বলো তো? ভাবছি ওর মেন্টাল স্ট্রেস লেভেলটা যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, সেটা কিন্তু খুব লাইটলি নেওয়ার মতো ব্যাপার বলে মনে হয় না। তোমরা বরঞ্চ একটা কাজ করো শান্তনু, তোমাদের জানাশুনো কোনো ভালো সাইকিয়াট্রিস্ট যদি থাকে, তাকে বরঞ্চ একবার কনসাল্ট করিয়ে নাও। আমারও কিন্তু তাই মনে হয় ভাইয়া। যাই সিদ্ধান্ত নিই, একটু তাড়াতাড়ি নেওয়া উচিত। আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে ডক্টর। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কোনো না কোনোভাবে একটা অ্যাবনর্মালিটি রয়ে গেছে। আসলে হিউম্যান মাইন্ড এতটাই কমপ্লিকেটেড যে কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল সেটা বোঝা ভীষণ ভালো। আর তাছাড়া সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই পাগল, সেটা কিন্তু নয়। জাস্ট একটা কনসাল্ট করো, আর কিছু না। রেবা, এখন তোমার কাছে কোনটা বড়? তোমার মেয়ে সুস্থ হয়ে ওঠাটা, নাকি সাইকিয়াট্রিস্ট দেখালে লোকে কি বলবে সেই ভয়? শেষ পর্যন্ত আমার মেয়ের জন্য সাইকিয়াট্রিস্ট? রেবা প্লিজ, ডাক্তার যেটা বলছে আমরা সেটা করি না। আমার মনে হয় দেরি করা উচিত না, ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত। ডাক্তার, আমার এক বন্ধু আছে সাইকিয়াট্রিস্ট রঞ্জন,
ইনফ্যাক্ট আমরা তাকে কনসাল্ট করতে পারি। যাই হোক, আমার মনে হয় এছাড়া আমাদের এই মুহূর্তে আর কিছু করার নেই রে ভাইয়া। যা করার তুই তাড়াতাড়ি কর। দেখো দেখো, তোমরা যতটা সময় নিয়ে ভাবনা চিন্তা করতে চাইছো ততটা সময় কিন্তু তোমাদের হাতে নেই। খুব ফাস্ট তোমাদের ডিসিশন নেওয়া দরকার শান্তনু, কারণ ওর শরীরের ওপরে যদি এরকমভাবে স্ট্রেস চলতে থাকে, ওর রেজিস্ট্যান্স পাওয়ার কমতে শুরু করছে, আর এরপরে কিন্তু সামলানো খুব মুশকিল হয়ে যেতে পারে। দাদাবাবু, বৌদিমণি, পূর্ণার নতুন বাবা মা এসেছে। পারমিতা, তুমি গিয়ে ওদেরকে বুঝতে পারো, আমরা আসছি। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। এত রাতে নিশ্চয়ই জরুরি দরকারে এসেছেন। হ্যাঁ, অনেকটা ঠিক তাই আর কি। আচ্ছা, আমি একটু মিস্টার মুখার্জির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবেন। তার আগে আপনারা বসুন, আমি একটু চা নিয়ে আসি। না না না, আজকে থাক। কি ব্যাপার বলুন তো, মানে কোনো সমস্যা? আচ্ছা, পূর্ণাকে নিয়ে কোনো সমস্যা হয়নি তো? ও কোনো বেয়াদবি করেনি তো? ছি, আপনি এটা কি বলছেন? এখন ওর মতো মেয়েই হয় না। না না, আপনারা এত কিন্তু কিন্তু করবেন না। দেখুন, আপনারা আমাদের বাড়ি থেকে ওকে নিয়ে গেছেন, ওর কি সুবিধা অসুবিধা আমাদের জানতে হবে তো, মানে আমাদের তো একটা দায়িত্ব আছে। দেখুন, কেন আপনি আরে মিস্টার মিসেস গাঙ্গুলি, নমস্কার। কি ব্যাপার এত রাতে? প্লিজ বসুন 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 বসুন, প্লিজ বসুন। বলুন, কি ব্যাপার, কেমন আছে পূর্ণা? একটা জরুরি খবর দিতে এলাম, মানে খুব ইম্পর্টেন্ট বিষয়টা, তাই এত রাত্রে ডিস্টার্ব করছি আপনাদের। কেন, কি হয়েছে? পূর্ণার খুব শরীর খারাপ, কিছুতেই জ্বর কমছে না। কি করব কিছু বুঝতে পারছি না। আসলে বেশ কয়েকটা দিন ধরেই পূর্ণার জ্বরটা চলছে। আমরা ডাক্তার দেখালাম, ওষুধ খাওয়ালাম, কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না। তো ডাক্তার যেটা বললেন সেটা হচ্ছে পূর্ণার মনের ওপর কোনো একটা চাপ তৈরি হয়েছে, সেই কারণে বোধহয়, মানে সেটাই বোধহয় আসল কারণ এই জ্বরের, যেটা আমরা ঠিক বাইরে থেকে বুঝতে পারছি না। সেই কারণেই আমি মানে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলতে এলাম। পূর্ণারও জ্বর? এখানেও তো সেই একই অবস্থা। মানে এখানে আবারও খুব জ্বর, কদিন ধরে একদম বিছানায় শুয়ে আছে। পূর্ণার মতো আবারও জ্বর কমছে না, ওষুধ চলছে। এই ব্যাপারে আমার বলা উচিত কিনা আমি জানি না, আসলে আমি বাইরের লোক, কিন্তু এরকম হয়, একজন অসুস্থ হয়ে পড়লে আরেকজন অসুস্থ হয়ে পড়ে।